আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 36 তথা ডেটা ভ্যালিডেশনের টাইম নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে এসে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো চলে আসবে। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এসে এই ভিডিওতে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও দেখে নিতে পারেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা ডেস্কটপে থাকা এক্সেল ফাইলটিকে আমরা এভাবে ওপেন করলাম। তো আজকে আলোচনা করব টাইম নিয়ে। আমি এর আগের ভিডিওগুলোতে এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট, ডেট এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব টাইম নিয়ে। তো প্রথমে আমরা টাইমের ঘরের এই সেলগুলিকে এভাবে সিলেকশন করে একটি রেঞ্জ নির্ধারণ করে নিব। তারপরে এই ডেটা মেনুর আন্ডারে ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন ক্লিক করার পরে সেটিংয়ের আন্ডারে এই যে অ্যালাউয়ের ঘরে এখান থেকে আমরা টাইমকে নির্ধারণ করে দিয়ে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই সকল অপশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে বিটুইন আমরা নির্ধারণ করে দিয়ে স্টার্ট টাইম, এখানে আমরা একটা টাইম নির্ধারণ করে নিলাম। যেমন দিলাম 9টার থেকে, লিখে দিলাম 9টা AM, সকাল 9টার থেকে বিকাল 5টা। ইন টাইম দিলাম হলো 5, এখানে 5 PM লিখে দিলাম। লেখার পরে আমরা এখানে কাস্টমাইজভাবে আমরা একটা ইরর অ্যালার্ট ইনপুট মেসেজ সেট করতে পারি। তাহলে কি হবে, আমরা রং এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমাদেরকে মেসেজ দিয়ে দেখিয়ে দেবে যে আমরা ভুল এন্ট্রি করেছি। তো সেটি করার জন্য ইনপুট মেসেজ এখানে ক্লিক করে টাইটেলের ঘরে যদি আমরা লিখি যেমন ইনপুট মাস্ট বি, INPUT, ইনপুট MUST, ইনপুট মাস্ট বি, ইনপুটটা অবশ্যই হবে। কত হবে লিখে দেব বিটুইন BETWEEN, বিটুইন আমরা দিয়েছি 9টা, এই 9টা AM থেকে 2 দিলাম, 9টা AM টু 5, এই 5টা এখানে দিলাম হলো 5 PM। তো ইনপুট মেসেজ এটা আমরা নির্ধারণ করলাম। এরপরে একটা ইরর অ্যালার্ট সেট করব। তো স্টাইলের ঘরে আমরা এখান থেকে স্টপও রাখতে পারি, রাখলে এরকম চিহ্ন আসবে। ওয়ার্নিং দিলে এরকম আইকন আসবে। আবার যদি ইনফরমেশন দেই তাহলে এরকম আইকন আসবে। তো আমরা এখান থেকে ওয়ার্নিং নির্ধারণ করলাম। আর টাইটেলের ঘরে সাপোজ আমরা লিখে দিলাম ইরর, ERROR, তাহলে ইরর আকারে দেখাবে। আর ইরর মেসেজটা আমরা লিখে দিতে পারি যেমন প্লিজ, PLEASE, প্লিজ ইনপুট, INPUT, ইনপুট, CORRECT, কারেক্ট ভ্যালু, VA ভ্যালু বা টাইম দিলাম, টাইম TIME, এখানে লিখে দিলাম হলো TIME, প্লিজ ইনপুট কারেক্ট টাইম, মানে সঠিক টাইমটাকে কারেক্ট করে দিবেন। তো আমরা এখানে ওকে করে দিলাম। তাহলে আমরা এখানে সেট করে দিলাম। সেট করার সাথে সাথে দেখেন এরকম একটি মেসেজ দেখাচ্ছে ইনপুটটা হবে 9টার থেকে 5টার ভিতরে। তো আমরা এভাবে করে আমাদের দিতে হবে। তো আমরা সাপোজ এখানে যদি লিখি 9টার থেকে, আমরা যদি লিখে 8 লিখি, একটা রং মেসেজ যদি লিখি এরকম 8 লিখে আমরা যদি ইন্টার দেই তাহলে দেখেন এরকম একটি রং মেসেজ এসেছে, ইরর, প্লিজ ইনপুট কারেক্ট টাইম, সঠিক টাইমটা নির্ধারণ করতে বলেছে। আমরা যদি কন্টিনিউ করতে চাই, এই রংটাকেই যদি আমরা রাখতে চাই উপস্থাপন করার জন্য, তাহলে ইয়েস দিলে এটি থেকে যাবে। এখন যদি আমরা এখানে যদি লিখি 9, এখানে যদি আমরা 9টা লিখে আমরা যদি ইন্টার দেই তাহলে 9টা নিয়ে নেবে, যেহেতু আমরা দিয়েছি 9টার থেকে 5টা। এখন এই ঘরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং আমরা যে AM PM দিয়েছি সেটা দেখাচ্ছে। এবং আমাদের এই যে এই বারেও আমাদের দেখাচ্ছে যে আমরা কি এন্ট্রি দিয়েছি। এখন আমরা যদি লিখি আবার সাপোজ মনে করেন 5টা, আমরা এখান থেকে যদি লিখি 5 দিয়ে যদি আমরা ইন্টার দেই তাহলে দেখেন আবার এরকম একটি মেসেজ আসতেছে। আমরা কিন্তু 5টা পর্যন্ত দিয়েছি 5 PM, কিন্তু আমরা
এখানে এম দেব না পিএম দেব সেটা কিন্তু সে বুঝতে পারছে না, এর জন্যই এখানে এই মেসেজটি এসেছে। এখন যদি আমরা এখানে এই ঘরে আমরা যদি নো করে দিয়ে এখানে যদি আমরা পিএম লিখে দিই, পিএম লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু নিয়ে নিচ্ছে। তাহলে দেখেন 12 আর 5 হলো 17, 12 পরে 13, 14, 15, 16, 17, 17টা আর 5টা হলো একই কথা। দেখেন এখানে 5টা পিএম দেখাচ্ছে। এখন যদি এখানে আমরা আবার সাপোজ যদি এখানে যদি 6টা লিখি, যেমন 6 লিখে যদি আমরা এইভাবে করে যদি ইন্টার দেই তাহলে দেখেন আবার একটি মেসেজ আসছে। অর্থাৎ এখানে কোন 6টা এম না পিএম সে কিন্তু বুঝতে পারছে না, কারণ আমরা নির্ধারণ করে দিয়েছি 9টার থেকে 5টা, 9টার থেকে 5টার ভিতরে হলে সে নিবে, কিন্তু এর বাইরে হলে সে নিবে না, তাহলে রং মেসেজ আসবে। আমরা এই রংটিকেই যদি রাখতে চাই তাহলে ইয়েস দিলাম, তাহলে এটি এম হিসাবে নিয়ে নিল। এখানে যদি ডাবল ক্লিক করে এম হিসাবে আমরা রাখলাম, তো আমরা এটিকে দেখলাম। এখন আমরা এই ভুল যে এন্ট্রিগুলো দিয়েছি এগুলোকে আমরা যদি উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে করে সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে সার্কেল ইনভ্যালিড ডাটা এটা যদি দেই তাহলে আমাদেরকে এটি সার্কেল আকারে উপস্থাপন করে দেখাবে। আবার যদি এটিকে আমরা আউট করে দিতে চাই তাহলে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল দিলে এটি উঠে যাবে। আবার আমরা চাইলে আমরা যে কাস্টমাইজভাবে যে আমরা এটিকে আমরা নির্ধারণ করে দিয়েছিলাম ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট, সেটিকেও আমরা আউট করে দিতে পারি। এটি করার জন্য ডেটা ভ্যালিডেশনের এখানে ক্লিক করে ক্লিয়ার অল দিয়ে যদি আমরা ওকে করে দিই তাহলে আমাদের এখান থেকে এটা ডেটা ভ্যালিডেশন এটি উঠে যাবে। তো এখন আমরা দেখব এর পরের অপশনের কাজটি। তো আমরা এখান থেকে ডেটা ভ্যালিডেশন এখান থেকে ক্লিক করে এখান থেকে সেটিংসের আন্ডারে আমরা এখান থেকে এই টাইমটাকে নির্ধারণ করে দেব। দিয়ে আমরা প্রথমে দেখলাম বিটুইন, এখন দেখব হলো নট বিটুইন। নট বিটুইনটা হলো বিটুইনের বিপরীত অবস্থা। আমরা যেহেতু আগেই কাস্টমাইজভাবে আমরা এরর অ্যালার্ট সেট করেছিলাম, এখন আর এরর অ্যালার্ট সেট করলাম না, ডিফল্টভাবে যেটি থাকবে সেটি দেখাবে। তো নট বিটুইনের এখানে আমরা স্টার্ট টাইম আমরা 9টায় রাখলাম, 9টা AM রাখলাম, আর ইন টাইম রাখলাম হলো 5টা, 5 লিখে আমরা PM লিখে দিলাম, PM লিখে আমরা এই নট বিটুইন অর্থাৎ আগে 9টার থেকে 5টার ভিতরে তথ্য দিলে সে নিয়েছে, কিন্তু এখন যদি 9টার থেকে 5টার ভিতরে তথ্য দিলে সে রং দেখাবে, কিন্তু এর বাইরে দিলে আবার নিয়ে নেবে। আমরা যদি ওকে করে এখানে যদি লিখি, সাপোজ এখানে আমরা যদি লিখি 9টা লিখে যদি আমরা ইন্টার দেই তাহলে দেখেন নেবে না, এরকম একটা রং মেসেজ এসেছে। আমরা যদি রিট্রাই দিই তাহলে আমরা এটিকে ক্লিয়ার করে লিখতে পারবো। 9-এর এখানে আমরা সাপোজ আমরা যদি এখানে লিখি যে 8 লিখি, 8টা লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখেন নিয়ে নিবে। তো এখন আমরা দেখব এর পরেরটা। তো এটি আমরা মুছে দিলাম, এটি মুছে দিয়ে এটিকে আবার এইভাবে নির্ধারণ করে ডেটা ভ্যালিডেশনের পরের অপশনটি হলো ইকুয়াল টু মানে এই 9টা AM এর সমান যে তথ্যগুলি আমরা দিব সেগুলি নেবে, কিন্তু এর বাইরে দিলে সে নেবে না। আমরা ওকে করে এখানে যদি আমরা লিখি 9টা লিখে আমরা যদি ইন্টার দিই তাহলে নিয়ে নেবে। এখন যদি এখানে আমরা লিখি 10টা, এখানে 10টা লিখে আমরা যদি ইন্টার দিই তাহলে দেখেন নেবে না, এরকম রং মেসেজ আসছে। তো আমরা এটিকে ক্যান্সেল করে দিলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি। তারপরের অপশনটি দেখার জন্য এভাবে করে এসে ইকুয়াল টুর পরের অপশনটি হলো নট ইকুয়াল টু। ইকুয়ালের বিপরীতটা হলো নট ইকুয়াল। তো এখানে নট ইকুয়াল এখানে 9 AM আমরা দিয়েছি, মানে 9 AM আগের বার আমরা 9 AM দিলে সে নিয়েছে, আর এখন 9 AM ছাড়া বাকিগুলি দিলে সে নেবে, কিন্তু এটি দিলে সে নেবে না। এখন যদি আমরা এখানে লিখি 8 AM লিখে আমরা যদি ইন্টার দেই তাহলে দেখেন নিবে, কিন্তু যদি আমরা যদি 9 যদি লিখি, 9টা যদি লিখি, 9টা লিখে যদি ইন্টার দেই তাহলে কিন্তু নেবে না। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। এখন আমরা তারপরের অপশনটি দেখব। এভাবে সিলেকশন করে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে আমরা নট ইকুয়াল টুর পরের অপশনটি হলো গ্রেটার দেন 9 AM। তো এখানে যদি আমরা এই 9টা লিখে যদি আমরা ওকে করে দিই তাহলে আমরা যখন এখানে ইনপুট দেব তখন অবশ্যই এই 9টা AM এর চাইতে পরের
টাইমগুলো আমাদের দিতে হবে, মানে বেশি বা পরের টাইমগুলো দিলে সে নেবে, কিন্তু আগেরগুলি দিলে সে নেবে না। যেমন 9টার পরে যেমন 10টা 11টা 12 দিলে সে নেবে, কিন্তু আগের 9-এর আগে যেমন 8টা 7টা 6টা এটা দিলে কিন্তু সে নেবে না। তো সেটি দেখার জন্য আমরা এখানে যদি সাপোজ আমরা এখানে যদি লিখি 8টা, এই 8 লিখে আমরা যদি এন্টার দেই তাহলে দেখেন নেবে না। আমরা এখানে রিট্রাই দিয়ে আমরা যদি এখানে সাপোজ যদি আমরা এখানে 10টা দিয়ে দিই, এখানে যদি আমরা 10টা দিয়ে এন্ট্রি দেই তাহলে দেখেন নিয়ে নেবে। তো আমরা এটি দেখলাম। তো এরপরের অপশনটি হলো ডেটা ভ্যালিডেশনের এখানে এসে গ্রেটার দেনের পরেরটি হলো লেস দেন 9 AM, অর্থাৎ 9 AM এর চাইতে কম হতে হবে। তো আমরা এখানে সাপোজ 8 দিলাম, 8 দিয়ে আমরা এন্টার দিলাম তাহলে নেবে, কিন্তু 9 দিলে কিন্তু নেবে না। যেমন আমরা 9টা দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন এরকম মেসেজ আসতেছে। তো আমরা এটি আউট করে দিলাম। এখন দেখব তারপরের অপশনটি। তো তারপরের অপশনটি দেখার জন্য এই যেখান থেকে ডেটা ভ্যালিডেশনের এখান থেকে আমরা এই লেস দেনের পরের অপশনটি হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু 9 AM, অর্থাৎ 9 AM এর সমান বা 9 AM এর চাইতে যদি বড় বা পরের টাইমগুলো দিলে সে নেবে। যেমন 9টার জায়গাতে যদি আমরা 10, 11, 12 এগুলো দিই তাহলে সে নেবে। তো আমরা এখানে সাপোজ দিলাম 9টা, এখান থেকে আমরা 9টা দিয়ে এন্টার দিলাম, নেবে। এখন যদি এখানে দিই 10টা, এখানে যদি আমরা যদি 10 লিখে যদি এন্টার দিই তাহলে 10টা দিলেও নেবে, কিন্তু এর আগেরগুলি দিলে কিন্তু সে নেবে না। আমরা এখানে যদি 8 লিখি, 8 লিখে যদি এন্টার দিই তাহলে কিন্তু দেখেন নেবে না, রং এন্ট্রি আসতেছে। তো আমি এটিকে ক্যান্সেল করে দিলাম। তো আমরা এভাবে করে আমরা এটিকে আউট করে দিলাম। এখন আবার আমরা এভাবে সিলেকশন করে তারপরের অপশনটি হলো গ্রেটার দেনের পরের অপশনটি হলো লেস দেন অর ইকুয়াল টু 9 AM, অর্থাৎ 9 AM এর সমান বা 9 AM এর চাইতে যদি কম হয় তাহলে সে নেবে, কিন্তু এর চাইতে বেশি হলে সে কিন্তু নেবে না। তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। 9 AM এর চাই কম হলে নেবে। তো আমরা এখানে দিলাম 8টা দিলাম, 8টা দিলে সে নেবে। আমরা এখানে যদি 9টা দেই, এখানে যদি আমরা 9টা দেই, এখানে যদি আমরা এরকম 9টা লিখে যদি এন্ট্রি দেই নেবে, কিন্তু এর বেশি যদি দেই, অর্থাৎ আমরা যদি 9-এর জায়গাতে আমরা যদি 10 করে দেই, এখানে যদি আমরা 10 দেই তাহলে কিন্তু নেবে না। তাহলে এরকম মেসেজ আসবে। এখানে রিট্রাই দিলে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, ক্যান্সেল দিলে আউট হয়ে যাবে, হেল্প দিলে আমরা এখান থেকে হেল্প নিতে পারি। তো আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এটিকে এভাবে ডিলিট করে দিলাম। তো আমরা ডেটা ভ্যালিডেশনের আমরা এই সকল বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করলাম। তো আমরা আগামী পর্বে আমরা টেক্সট লেন্থ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।